সুপ্রভাত বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অতটা ভালো নেই, হসপিটালে মামা ভর্তি, তাই খুব টেনশান হচ্ছে কবে ছুটি দেবে, কেমন কি আছে। আজকে ভেবেছি মামাকে দেখতে যাব, তাই ভাতের মধ্যে অনেক প্যাকেট ভরে নিয়েছি। অ্যাকচুয়ালি বাড়িতে খাবার বানিয়ে নিয়েছি, ছেলেকে প্রথমে থেরাপি করাবো, তারপর মামার ওখানে যাব। ফাইনালি আমরা এখন চলে এসেছি ছেলের থেরাপি সেন্টারের এখানে এবং থেরাপি ক্লাসে ঢুকে গেছি। এখানে ওটির ক্লাস হচ্ছে আজকে। থেরাপির শেষে বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে এবং ফাইনালি পৌঁছে গেছি আরজিকর হসপিটালের এখানে। হসপিটালে আসতে না ওই ঘটনাটা খুব মনে পড়ছে, মানে খুব কষ্ট লাগছে যে এইভাবে একটা মেয়েকে মেরে দিল হসপিটালের মধ্যে। কি যে ঘটনাটা হলো, ব্যাপারটা কোনো বোঝাই গেল না। এখন দেখছি হসপিটালে অনেক কড়া সিকিউরিটি হয়েছে, কোনোভাবেই ভিজিটিং আওয়ার্সে আগে আমাকে মামার সাথে দেখা করতে দিল না। আমার বান্ধবী এই হসপিটালে আছে, আর তাছাড়া আমিও এই হসপিটালের স্টাফ, তবুও আমাকে ঢুকতে দিল না। ভিজিটিং আওয়ার্সে চলে এসেছি মামার কাছে, তো মামার সঙ্গে কথা বললাম, সাথে ডক্টরদের সাথেও কথা বলে নিলাম। হাতে একটা চ্যানেল দেখলাম খারাপ হয়ে গেছিলো, তো ডক্টরকে বলে চেঞ্জ করেও নিলাম। আমি যখন ওখানে প্রেজেন্ট ছিলাম তখনই সিনিয়র ডক্টর রাউন্ডে এসেছে, বেশ ভালোভাবে কথা বলাও হয়ে গেছে ডক্টরের সাথে। আজকে না খুব গরম পড়েছে, হসপিটাল থেকে বেরিয়ে 3টে আইসক্রিম কিনেছিলাম, কিন্তু খেতে পারলাম না। ঘটনাটা শোনো, আমার জন্য একটা, ছেলের জন্য একটা, আর হাজব্যান্ডের জন্য একটা। তো ছেলে অনেক আগে আইসক্রিমটা খাওয়া স্টার্ট করেছে, আমি আর হাজব্যান্ড সবে স্টার্ট করেছি, দেখছি ছেলের আইসক্রিমটা গলে যাচ্ছে। সেই কারণে ছেলেকে বললাম তুই আমার আইসক্রিমটা খা, আমি তোরটা খাচ্ছি। আমার আইসক্রিমটা ওর হাতে দিয়েছি, ধরলো, তারপর ওরটা নিতে গেছি, দেখি না ওরটা তো গলে মাটিতে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ওর হাত থেকে আমার আইসক্রিমটাও পড়ে। তখন না খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। 40 টাকা করে আইসক্রিমগুলো কিনলাম, খেতে পারলাম না, পড়ে গেল। গরমের জন্য উপরে আর যাইনি, নিচেই স্নান করে নিয়েছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আর করতে পারিনি। এখন ফল নিয়ে বসেছি, তার ভিডিও করলাম। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।